চারদিকে বইছে নির্বাচনের আমেজ। সময়ও আর বেশি নেই। রাত পোহালে শুরু হবে বহু প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ ১৭ বছর পর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের বিশেষত্ব কেবল সংসদ নির্বাচনই নয়, একই সাথে দেশজুড়ে চলবে ঐতিহাসিক গণভোট। ইতোমধ্যে রাজধানী এখন অনেকটাই ফাঁকা। ভোট দিতে বাড়ির পানে ছুটে গেছেন অনেকেই। ১৭ বছর ভোট পাইছি সুযোগ দেওয়ার, কিন্তু ভোট আমি কেন্দ্রে গেলাম, কিন্তু যাই দেখি যে আমার ভোট হয়ে গেছে। এবার দেখি কি হয়। আনন্দ নিয়ে ফ্যামিলি সবারই নিয়ে দেখতেছি। ১৭ বছরের ভোট দেওয়ার আক্ষেপ এবার পূরণ করতে চাচ্ছি, এটাই কথা। দীর্ঘ বিরতির পর এমন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা পারদ আকাশচুম্বী। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে দেখা গেছে অভাবনীয় উন্মাদনা। দীর্ঘ ১৭ বছরে ফ্যাসিবাদী আমলের কেউ ভোট দিতে পারেনি, মরা মানুষও ভোট দিয়ে গেছে। সেই জায়গায় আমরা চাচ্ছি যে এখন জীবিত মানুষগুলো আমরা গিয়ে ভোট দিব। আমাদের মতো তরুণ ভোটার যারা রয়েছে, আমি আশাবাদী যে সকলের কাছে উৎসব মুখর পরিবেশে ইনশাআল্লাহ কেন্দ্রে আসবে এবং কি ভোট দিবে। যেই সরকারই আসুক সে যেন ন্যায় ও ইনসাফের সাথে দেশ চালায়। আমরা যে বিগত ১৭ বছর আগে যেই চিত্রগুলো দেখে আসছি, এটা যাতে আবার পুনরাবৃত্ত না হয়, আমার এইটাই বলার ছিল। এবারে নির্বাচনে মোট ভোটার ১২,৭৭,১১,৯৯৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,২৫,৩৬১ জন। নারী ভোটার সংখ্যা ৬,২৮,৮৫,২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১,২৩২ জন। ১৭ বছর আমরা এই নির্বাচনটার জন্য অনেক রকমের আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আমাদেরকে পরবর্তী ফ্যাসিস্ট হাসিনা কখনো এই সুযোগটা আমাদেরকে দেয়নি। আর আমরা চাচ্ছি সব শ্রেণী পেশার মানুষ নির্বিঘ্নে বা বিনা বাধায় যেন তাদের ভোটারদের অধিকার করতে পারে। যাকে খুশি, যাকে ভালো লাগে তারা যেন সবাই ভোট দিতে যায়। আমরা চাই যে ভোটের রাজনীতিটা আবার ফিরে আসুক। সারা দেশে মোট ৪২,৭৬৬টি স্থায়ী ভোট কেন্দ্র রয়েছে। ৩০০ আসনে লড়াই করছেন প্রায় ১,৯৮১ জন প্রার্থী। বিএনপি, জামায়াত সহ মোট ৫১টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে নিবন্ধন না থাকায় এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দীর্ঘ ১৭ বছরে থাকা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এটা সত্যিকার অর্থে এটা খুবই দুঃখজনক। আওয়ামী লীগের মতো একটা প্রাচীন রাজনৈতিক দল, সেই দলটি না থাকবার কারণে মূলত আমাদের রাজনীতিতে একটা ভারসাম্যহীন রাজনীতি এবং ভারসাম্যহীন একটা ভোট চলছে। কিন্তু আওয়ামী লীগ থাকলে হয়তো এই ভারসাম্যহীনতা থাকতো না। আওয়ামী লীগ যদি কখনো রাজনীতির সুযোগ পায়, তাহলে অবশ্যই এই নির্বাচনটা আরো শক্তিশালী, গণতন্ত্র আরো শক্তিশালী হবে, মজবুত হবে। সময় আর মাত্র কয়েক ঘন্টা। ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হবে নির্বাচনের এই মহাযজ্ঞ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রার্থীরা ভোট দিতে যাবেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটার কেন্দ্রে। শেষ পর্যন্ত কে পাবে আগামী সেই দায়িত্বের সিংহাসন, তা বোঝা যাবে ভোট গণনা এবং ফলাফল প্রকাশের পর। সে পর্যন্ত অপেক্ষার প্রহর গুনছে প্রার্থী ও সাধারণ জনগণ। ইসা মোহাম্মদ, মোহনা টিভি, ঢাকা।